قال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كان معي في الجنة। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবে। আর জোরে কম। আমার ভাইয়ের আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। পয়গম্বর বলেন আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবীরা বলেন কিলা মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আপনাকে আবার অস্বীকার করে কে? আল্লাহ নবী বলেন মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমাকে অনুসরণ করে, আমার সুন্নতের অনুসরণ করে, যারা তাদেরকে আমার সুন্নতের রং দিয়া রাঙ্গায়, আমার সুন্নত দিয়া যারা সাজায় তারা জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নতের অনুসরণ করে না তারা আমাকে অস্বীকার করে। এবার আপনারা বলো নবীর কথায় বোঝা যায় যারা নবীর সুন্নতের অনুসারী হয়ে কবরে যাইবা জান্নাতে যাইবা, আর যারা নবীর সুন্নত মানবে না ইল্লা আবা তারা যেন অস্বীকার করে। আর যারা নবীর সুন্নতকে অস্বীকার করে, নবীর সুন্নতকে নিয়ে মজাক করে ঠাট্টা করে, আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এরা জাহান্নামে যাবে আল্লাহ রসুল বলেন। এই জন্য রাজি আছেননি? এই নবীর সুন্নতের উপর আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? খুব লম্বা চড়া আলোচনা হবে না ভাই, সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমি সূরা আলে ইমরানের একটি মাশহুর আয়াত 31 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। কোরআনের আয়াত এবং পঠিত হাদিসকে সামনে নিয়ে কিছু উপকারী কথা বলা আর শোনা। আল্লাহ জাল্লা শানুহু যেন সর্বপ্রথম আমাকে যা বলবো তার উপর আমল করার, আর আপনারা যারা এখানে আসছেন আল্লাহ যেন আপনাদেরকে মওত পর্যন্ত যা শুনবেন আমল করার তৌফিক দান করেন। একটু আওয়াজ দিয়ে বলুন মুহতারাম হাজিরিন। আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতে বলেন আমাদের নবীকে, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি নবীকে ভালোবাসতে হবে। খুব খেয়াল করবেন কথাগুলো, অল্প সময় কথা, আশা করি মনোযোগ দিবেন। আল্লাহ আল্লাহর নবীকে বলেন আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায় আপনি নবীকে যেন ভালোবাসে। যদি আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর অনুসরণ করেন, তাহলে তারা আল্লাহর ভালোবাসা পাবে। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন। নবীর অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যাবে বলুন? এক, দুইটা ফায়দা। নবীকে ভালোবাসলে দুটা ফায়দা এই আয়াতে আল্লাহ বলেন। এক নম্বর ফায়দা হইল নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। দুই নম্বর ফায়দা হইল নবীকে ভালোবাসলে বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি ফায়দার ঘোষণা দিয়েছেন।
এক নম্বর ফায়দা, নবীকে ভালোবাসলে কার ভালোবাসা পাওয়া যায়? আরো জোরে বলেন। আর দুই নম্বর, বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আমরা কি চাই? আল্লাহর ভালোবাসা চাই না? কথা বলেন। আমরা কি গুনাহ মুক্ত হয়ে কবরে যেতে চাই না? সবাই চাই। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এটা জরুরি, আবশ্যক। আল্লাহর ভালোবাসা আর গুনাহমুক্ত হওয়া। যারা আল্লাহর ভালোবাসা নিয়ে কবরে যাবে, বলুন কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? জোরে বলেন। জান্নাতের বাগান হবে। যারা গুনাহমুক্ত হইয়া কবরে যাবে, কবর তাদের জন্য জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে? তাইলে আমরা তো সবাই কার ভালোবাসা চাই? আর সবাই গুনাহমুক্ত হতে চাই। কথা বলুন, ঠিক না বেঠে? এখানে যারা আসছেন, এমন কি কেউ আছেন যাদের জীবনে কোনো গুনাহ নাই? কথা বলেন, আছেন কি জীবনে কোনো গুনাহ নাই এমন ব্যক্তি এখানে আছেন? কোনো আল্লাহর বান্দা কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার জীবনে কোনো গুনাহ নাই? কেউ বলতে পারবেন না। তাহলে সবার জীবনেই গুনাহ আছে। আমাদের গুনাহ মাফ করতে হবে, গুনাহ মাফ করাইয়া কবরে যেতে হবে। তাইলে আল্লাহর ভালোবাসা আর গুনাহ মাফ যদি করাইতে চাই, তাহলে কাকে ভালোবাসতে হবে? রসুলকে। বলেন না কাকে? রসুলকে অনুসরণ করতে হবে। রসুলকে অনুসরণ করা মানে কি? খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবো, কারণ আল্লাহর ভালোবাসা পাইতে হলে রসুলকে অনুসরণ করো। আবার গুনাহমুক্ত যদি হতে চাও তাহলে রসুলকে অনুসরণ করো। দুইটাই আমাদের প্রয়োজন আছে না নাই? দুইটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এক আল্লাহর ভালোবাসা, আর দুই হলো গুনাহমুক্ত হয়ে কবরে যাওয়া। আমার ভাইয়েরা, এই দুইটা নিয়ামত যদি পেতে চাই, আমাদের কাজ হলো আল্লাহর রসুলকে অনুসরণ করা। ঠিক না বে ঠিক? জোরে বলেন। কে বলেছেন? কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ আল্লাহর নবীরে ডাক দিয়া বলতেছেন, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় তবে যেন গো আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন এবং তাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। আর জোরে বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে ভালোবাসা তার মানে কি? আল্লাহর রসুলকে অনুসরণ, এর অর্থ কি? আল্লাহর নবীকে অনুসরণ তার মানে হলো নবীর সুন্নত অনুযায়ী নিজের জিন্দেগিটাকে গড়া। কারণ যার জিন্দেগির মধ্যে সুন্নত বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আরো জোরে। যার ইবাদতের মধ্যে সুন্নত বেশি, আল্লাহর কাছে তার ইবাদতের মান বেশি। সুবহানাল্লাহ। আওয়াজ করে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার মধ্যে নবীর পরে সবচেয়ে দামি কে? সাহাবীরা। বলেন বলেন বলেন। নবীর পরে আল্লাহর কাছে সবচেয়ে দামি কারা? আওয়াজ দিয়ে বলুন। আমার ভাইরা, সাহাবীরা এত দামি কেন? কারণ তারা তাদের জিন্দেগিটাকে রসুলের সুন্নত দিয়া সাজিয়েছেন, তাদের জিন্দেগিটাকে সুন্নতের রং দিয়া রাঙিয়েছেন।
যার কারণে আসমানের মালিক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কাদের প্রতি সন্তুষ্ট বলেন তো? কেন? কারণ কি? আল্লাহ তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এর কারণ কি? বলে তারা তাদের জিন্দেগিকে সুন্নতের রঙে রাঙিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্যই তো সাহাবীরা এত দামি, নবীর পরে তাদের দাম বেশি, কারণ তাদের ভিতরটাকে তারা সাজিয়েছেন সুন্নতের রং দিয়া, তাদের বডিটারে সাজাইছেন সুন্নত দিয়া। এ ভাই, এই জন্যই তো সাহাবীরা আল্লাহ নবীর পরে অনেক বেশি দামি। কেন? কেন? একটাই কারণ, নিজেদেরকে সাজাইছেন নবীর সুন্নত দিয়া। কথা বলেন ঠিক না ঠিক? কেমন দামি একটু খেয়াল করেন, কেমন দামি। একদিন এক লোক প্রশ্ন করছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির কাছে। প্রশ্ন করে বলেন, আল্লাহর ওলি, আপনার কাছে জানতে চাই, হযরতে আমিরে মুআবিয়া, নবীর সাহাবী আমিরে মুআবিয়ার দাম বেশি নাকি উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? খেয়াল করেন, আমিরে মুআবিয়া হলেন নবীর সাহাবী, আর উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি তিনি হলেন তাবিঈ, সাহাবী না। নবীকে উমর ইবনে আব্দুল আজিজ দেখে নাই, সাহাবী দেখছেন। আর আমিরে মুআবিয়া নবীর দেখছেন, এই জন্যে তিনি সাহাবী। সুবহানাল্লাহ বলেন। উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, ও আল্লাহর ওলি, আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করেন, আমিরে মুআবিয়ার দাম বেশি নাকি উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, শোনো, অনেক রাগ করছেন এই প্রশ্ন করার পরে, কারণ একজন তাবির সাথে সাহাবীর তুলনা হয় না। এই জন্যে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বেশি রাগ করছিলেন প্রশ্ন করার কারণে। কিতাবের মধ্যে আসছে অতীতে কোনোদিন এত বেশি রাগ করে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই মিয়া, তুমি আমাকে কি প্রশ্ন করলা? শোনো, সাহাবী আমির ইবনে মুআবিয়ার দাম কত বেশি। শোনো শোনো, আমিরে মুআবিয়া যে নবীর সাথে যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধে শরীক ছিলেন, যুদ্ধে থাকাকালীন সময়ে যেই ধুলাবালি আমিরে মুআবিয়ার নাকের ছিদ্রের মধ্যে ঢুকেছে, ওই ধুলা এরকম হাজার হাজার উমর ইবনে আব্দুল আজিজের চেয়েও উত্তম। আরে জোরে কোন সুবহানাল্লাহ। আরে সাহাবী নাকের ভিতরে যে ধুলা ঢুকছে, এই ধুলা উমর ইবনে আব্দুল আজিজের মতো হাজার হাজার উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে এই ধুলার দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীর দাম বেশি কেন? এত দাম কেন? একটাই কারণ, তারা সাহাবী। এই সাহাবীরা নবীকে অনুসরণ করছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন ছিল অনুসরণ একটু খেয়াল করেন। একদিন নবীর ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন, তো এক জায়গায় তিনি এমনভাবে বসছেন মনে হয় যেন প্রস্রাব করবেন, কিন্তু প্রস্রাব না করে তিনি উঠে গেছেন। সাথীরা জিজ্ঞেস করলেন, আচ্ছা আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি বসলেন মনে হইল আপনি ইস্তিনজা করবেন, অথচ ইস্তিনজা না করেই উঠে গেলেন, ইস্তিনজা করলেন না।
যেহেতু ইস্তেঞ্জা করলেনই না তো বসলেন কেন? খেয়াল করেন কথা, আপনি বসলেন কেন? আবার এমন ভাব নিয়ে বসছেন যে ইস্তেঞ্জা করবেন মনে হইতেছিল, ইস্তেঞ্জা তো করলেন না, বসলেন কেন? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও সাথীরা শোনো, আমি একদিন আল্লাহর নবীর সাথে, আমার নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে যাইতেছিলেন, আমিও তার সাথে ছিলাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন পয়গম্বর যাইতেছেন, আমিও পয়গম্বরের সাথে ছিলাম। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি তাকায় দেখলাম নবী এই জায়গায় বসছেন ইস্তেঞ্জা করার জন্য। আজকে নবী নাই, নবী দুনিয়া থেকে চলে গেছে। এই রাস্তা দিয়া আমি যাইতেছি, নবী যেহেতু এই জায়গায় বসছিলেন, যদিও আমার প্রস্রাবের চাপ নাই, তারপরেও নবীর অনুসরণ করতে যাইয়া এই জায়গায় একটু সময় বসেছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবীরা আল্লাহর নবীকে কিভাবে অনুসরণ করলেন? সাহাবীরা আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নতকে গুরুত্ব দিয়েছেন, নবীর সুন্নতকে ভালোবাসছেন, নবীর সুন্নত দিয়া নিজের জিন্দেগিটাকে রাঙিয়েছেন, যার কারণে আল্লাহর কাছে নবীর পরে সাহাবীদের দাম এত বেশি। আমার ভাইয়েরা, একটু লক্ষ্য করুন, পয়গম্বরের আরেক সাহাবী হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইরান বিজেতা সাহাবী বলে, খুব খেয়াল করবেন। নবীর একজন সাহাবী হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সময়ের পরাশক্তি কেসরা, পারস্যের সম্রাট কেসরার উপরে আক্রমণ হয়, ইরানের উপরে আক্রমণ হয়, তখন আলোচনায় বসবেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন, আলোচনা করবেন। আমার ভাইরা, যেন আলোচনার মাধ্যমে যুদ্ধটা থামানো যায়। পয়গম্বরের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ওই মজলিসে আসলেন, বসলেন। আলোচনার আগে সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানের সামনে কিছু খাবার পরিবেশন করলেন। খেয়াল করেন আমার ভাইরা, খাবার শুরু হয়ে গেছে, সবাই খানা খাইতেছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও খাবার খাইতেছেন। হঠাৎ করে এক লোকমা খাবার পড়ে গেছে। এবার এখানে নবীজির শিক্ষা কি, নবীর সুন্নত কি, একটু খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালিয়াখুযহা ফালইউমতিত মা কানা বিহা মিন আযা সুম্মা লিয়াকুলহা ওয়ালা ইয়াদাহা লিশাইতান। আমার ভাইরা, খাবার যদি পড়ে যায় তো নবীজির শিক্ষা হইল ওই পতিত লোকমাটা উঠাইয়া পরিষ্কার করে খেয়ে ফেলতে হবে। কারণ নবী বলেন, তুমি তো জানো না কোন দানার মধ্যে আল্লাহ বরকত রাখছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ইযা সাকাতাত লুকমাতু আহাদিকুম, তোমাদের কারো খাবারের লোকমা যদি পড়ে যায়, ফালিয়াখুযহা, এটা উঠে নাও, ফালইউমতিত মা কানা বিহা মিন আযা, ময়লা যদি খাবারের মধ্যে থাকে এটা ধুইয়া পরিষ্কার করে খেয়ালাও।
সুম্মা লিয়াকুলহা, খায়া ফেলাও। ওয়ালা ইয়াদাহা লিশাইতান, শয়তানের জন্য ছাইরা রাখো না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর সাহাবী হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র খাবার পড়ে গেছে, নিজের হাতটাকে একটু বাড়াইয়া দিলেন, পতিত লোকমাটা উঠাইয়া খেয়ে ফেলবেন। এমন সময় পাশে বসা একজন কনুই দিয়া ধাক্কা দিয়া নবীর সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানকে বলতেছেন, আপনি এটা কি করতেছেন? আপনি কি জানেন না এটা কার দরবারে বসছেন? বর্তমান সময়ের সবচেয়ে সুপার পাওয়ার কেসরার দরবারে বসছেন। আপনি যদি এভাবে খাবার উঠে খান, আপনাকে তারা নিম্ন শ্রেণীর মানুষ মনে করবে, আপনাকে তারা অভদ্র মনে করবে, অসভ্য মনে করবে। তারা আপনার সাথে আলোচনা করবে না, আপনাকে কোনো মূল্যায়ন করবে না, তুচ্ছ তাচ্ছিল্য করবে। যদি আপনি এই পতিত লোকমা উঠায়া খেয়ে ফেলেন। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জবাবটা দিলেন, স্বর্ণ করে ইতিহাসের পাতায় লেখা। ভাইরে, সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান জবাব দিলেন, আতরুকু সুন্নাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাক্কা। আমার ভাইরা, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আমি কি এই নির্বুদ্ধের কারণে, এই বোকাদের কারণে নবীর সুন্নত ছাইরা দিমুনি? এত আস্তে সুবহানাল্লাহ। এই তোমাদের বাদশা কি বলবে আর কি বলবে না, এটা আমার দেখার বিষয় না। তোমাদের বাদশা আমার সাথে কথা বলবে কি বলবে না, এটা আমার দেখার বিষয় না। তোমাদের বাদশা আমার সুনাম গাইবে কি গাইবে না, আমার প্রশংসা করবে কি করবে না, আমাকে নিয়ে উপহাস করবে কি করবে না, এটা দেখার বিষয় না। আমি দেখব আমার নবীর সুন্নত কি। আমার নবীর সুন্নত হইল, খাবার পড়ে গেলে ইদা সাকাতাত লুকমাতু আহাদিকুম ফালিয়াখুযহা, যদি লুকমা পড়ে যায় এটা কুরাইয়া খেয়ে ফেলো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এই পারস্যের সম্রাট, এগুলো আমার দেখার টাইম নাই। আমি দেখব এখানে নবীর সুন্নত কি, ঠিক না বে ঠিক? আর জোরে বলেন। আমরা তো অনেকে টুপি মাথার দিতে পারি না, কারণ একটা সময় গেছে টুপি মাথায় দিলে কয় জঙ্গি। কথা কন। এই দাড়ি নিয়ে চলা গেছে না, দাড়ি মুখে নিয়ে চলা গেছে না, জঙ্গি মৌলবাদ বিভিন্নভাবে সন্ত্রাসী আখ্যা দিয়েছে মুসলমানদেরকে। কথা কোন ঠিক না বে ঠিক? এ ভাই, এই দেশেই যেখানে 95% মুসলমান, এই দেশটার মধ্যে টুপি দাড়ি নিয়ে চলাটাও কঠিন ছিল একটা সময়। কথা কোন। আমার বাইরে অনেকেই দাড়ি রাখছে না, রাখে নাই ভয়ে, না জানি তারে জঙ্গি কয় কি। যারা রাখছিল তারা কাইটা ফালাইয়া দিচ্ছে, রাখে নাই। অনেকে রাখছেন, কাইটা ফালাইছে। এই মাথায় টুপি পরে না, পাঞ্জাবি পরে না। কেন? পাঞ্জাবি পরলে মৌলবাদী বলবে, মৌলবাদী। সন্ত্রাসী বলবে, জঙ্গি বলবে। এমন বেয়াদব আছে না নাই? এ মুসলমান, তুমি আর আমি যদি নবীর আশেক হইয়া থাকি, আমি যদি নবীর উম্মত হইয়া থাকি, নবীর সুন্নতকে যদি ভালোবাসো, তাইলে কে কি বলবে আর না বলবে, আমি মাথা থেকে টুপি সরাবো না। কথা কন। এই কে বলবে? তোমার নেতা কি বলবে? তোমার পীর কি বলবে? এগুলো দেখার টাইম নাই। আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী বলেন দাড়ি রাখো। এই কথা কোন ঠিক না?
এখন আমারে জঙ্গি কইব দেখে কি আমি দাড়ি কেটেলাম? আমি দেখব আমার নবীর শিক্ষা কি, এখানে আমার নবীর সুন্নত কি, প্রয়োজনে জীবন দিব, তারপরও আমি নবীর সুন্নতকে রক্ষা করব। আমার ভাইরা, আজকে আমাদের সমাজে অনেক মুসলমান লজ্জায় মাথায় টুপি দেয় না, আছে না নাই? অভাব নাই, অভাব নাই। অথচ নবীর সুন্নত, দাড়ি রাখে না, লম্বা জামা পরে না, ইসলামিক লেবাস পরতে তার লজ্জা লাগে, অথচ নবীর সুন্নত। হায়, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। কথা কোন ঠিক না বেটি? হাদিস শরীফে আসছে রাসূল কি বলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীরে ভালোবাসলো, আর যে আমি নবীরে ভালোবাসলো আমার সাথে সে জান্নাতে থাকবে। আর জোরে কম। আমার ভাইয়ের আল্লাহ নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পয়গম্বর বলেন, আমার সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করে তারা যাবে না। সাহাবীরা বলেন, কিলা মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ, মাইয়াবা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনাকে আবার অস্বীকার করে কে? আল্লাহ নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমাকে অনুসরণ করে, আমার সুন্নতের অনুসরণ করে, যারা তাদেরকে আমার সুন্নতের রং দিয়া রাঙ্গায়, আমার সুন্নত দিয়া যারা সাজায়, তারা জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নতের অনুসরণ করে না, তারা আমাকে অস্বীকার করে। এবার আপনারা বলো, নবীর কথায় বোঝা যায় যারা নবীর সুন্নতের অনুসারী হয়ে কবরে যাইবা, জান্নাতে যাইবা। আর যারা নবীর সুন্নত মানবে না, ইল্লা আবা, তারা যেন অস্বীকার করে। আর যারা নবীর সুন্নতকে অস্বীকার করে, নবীর সুন্নতকে দিয়া মজাক করে, ঠাট্টা করে, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? এরা জাহান্নামে যাবে, আল্লাহ রসুল বলেন। এই জন্য রাজি আছেননি? এই নবীর সুন্নতের উপর আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন আমার একটু হাত তুলে দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর। জি, হাত নামান। এই ভাই, আপনারা একটু দাঁড়ায় আছেন, একটু বসেন না, খালি জায়গাগুলো বসেন। আজকের প্রধান অতিথিও আসছেন, উনিও কথা বলবেন, বসেন। এরপরে প্রধান মেহমানও চলে আসতেছেন, প্রধান বক্তা। আমি আমার আলোচনা এই 5 মিনিটের ভিতরে গুছিয়ে ফেলবো। তো যে কথা বলতেছিলাম, যে আয়াতখানা তেলাওয়াত করেছে আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমাদের জন্য 2টা ফায়দা। একটা ফায়দা হলো আমার ভালোবাসা পাইবা, আর 2 নম্বর ফায়দা হলো তোমাদের জিন্দেগির গুনাহ মাফ হবে। তবে শর্ত আছে না নাই? এই শর্ত আছে না নাই? 2টা ফায়দা যদি আমরা পাইতে চাই, তাহলে আমাদের একটা শর্ত আছে। শর্তটা হলো তোমরা নবীর সুন্নতের অনুসারী হইবা, নবীর সুন্নতের উপরে আমল করবা, তাইলে আল্লাহর ভালোবাসা পাইবা এবং আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। যে কথা বলতেছিলাম, যে দেখেন নবীর পরে সবচেয়ে বেশি দামি সাহাবীরা। কেন? কেন সাহাবীরা দামি? কারণ তারা তাদের জীবনকে সাজিয়েছেন নবীর সুন্নত দিয়া। আরেকটা ছোট্ট ঘটনা বলি, শোনেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা? এই শুনছেন নাম? ওনার একটা বড় পরিচয় আছে। পরিচয়টা হলো, উনি নবীজির 2টা মেয়ে বিয়ে করছিলেন। কয়টা? এই জন্য ওনাকে কি বলা হয় বলেন? জিন্নুরাইন বলেন না, কি বলা হয়? জিন্নুরাইন বলা হয়। আমি এবার উমরার সফরে মদিনার থেকে দক্ষিণ দিকে একটা পুরানা মসজিদ আছে, তো অনেক পুরাতন মসজিদ। আমি ওখানে গেছি, তো এই মসজিদে নামাজ হয় না, একজন পুলিশ দাঁড়ায় আছে।
তা আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, মা ইসমু হাযাল মসজিদ, এই মসজিদের নাম কি? তখন পুলিশ আমাকে বললেন যে মসজিদে জিন্নুরাইন। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এটা মসজিদে জিন্নুরাইন, মানে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদ। আমি ইতিহাস জানলাম যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছিলেন মদিনায়, তখন এই জায়গাটা খালি ছিল, এখানে বসে বসে মানুষদেরকে কোরআন শিখাইতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এখানে একটা মসজিদ হয়ে গেছে স্মৃতিস্বরূপ। আমার ভাইরা, তো যে কথা বলতেছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির পক্ষ হয়ে, প্রতিনিধি হয়ে নবীজির পক্ষ থেকে মক্কার কাফেরদের সাথে একটা আলোচনায় বসবেন। একটু খেয়াল করেন কথা, নবীর সাহাবী, সুন্নতের কি পরিমাণ গুরুত্ব ছিল তাদের। উসমান গনি উনি মক্কায় আসলেন নবীর পক্ষ হয়ে। আসার পরে রাত্র হয়ে গেছে, চাচাতো ভাইয়ের বাসায় রাত্র যাপন করছেন। তো সকালবেলা বের হয়ে গেছেন, কাফেরদের মজমায় বসবে, আলোচনা করবে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে পায়জামা পরছিলেন, এটা টাকনুর উপরে ছিল। খেয়াল করেন, টাকনুর উপরে ছিল, অর্থাৎ এই গোসার মাঝামাঝি। আমার ভাইরা, তো চাচাতো ভাই হযরত উসমান গনিকে বলতেছেন, এই উসমান, আপনি কি জানেন এখানে রীতিনীতি কি? কাফেরদের রীতি আপনি জানেন? বলে না, জানি না। কি রীতি? বলে এখানে রীতি হলো, যার কাপড় যত বেশি নিচে ঝুলা থাকবে সে তত বড় ভদ্রলোক। আস্তে কর নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু ভদ্রলোক আছে, দেখবেন লঙ্গি পরছে, উপর দা নাভি দেখা যায়, আর নিচ দা দেখবেন একেবারে শেষ রায়া যাইতেছে। আছে না নাই? কথা কোন আছে না নাই? এমন ভদ্রলোক কি আপনারা দেখেন নাই? এই খেয়াল করেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাচাতো ভাই বললেন, আপনি যে এইভাবে পায়জামা পরছেন টাকনুর উপরে, কাফেররা তো আপনার সাথে আলোচনা করবে না, কারণ আপনার যে অবস্থা, আপনাকে তো মফিজ মনে করবো, মফিজ। এই জন্যে আপনি একটা কাজ করেন, পায়জামাটা টাকনুর নিচে পড়েন। খেয়াল করেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মিয়া কি বলো, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ ঢাকা থাকে এটা কই যাইব? জান্নাতে না জাহান্নামে? এই আরো জোরে বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই এরা, এই কাফের নেতারা আমার সাথে কথা বলবে না না বলবে, আমার প্রশংসা করবে না করবে, এগুলো আমার দেখার টান নাই। লা হাকাযা ইজরাতু সাহিবুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আমার নবীজির রীতিনীতি, আমার নবীর পদ্ধতি, আমার নবীর পোশাক পরার সুন্নত, পায়জামা লুঙ্গি পরার সুন্নত হলো টাকনুর উপরে। এই জন্যে নেতারা কি বলবে না বলবে এগুলো আমার দেখার টাইম নাই, আমি দেখব আমার নবী কি বলেছেন। ঠিক না ব্যাঠিক? জোরে বলেন। আমার ভাইরা, এই জন্যে আমরা সাহাবায়ে কেরামের মতো যদি হতে চাই, দামি, ওনাদের মতো তো আর এরকম হতে পারবো না, কিন্তু আল্লাহর প্রিয় হতে পারবো। সাহাবীরা যেমন প্রিয় হয়েছেন, আমরাও প্রিয় হতে পারবো। কখন? নবীর সুন্নত মানব যখন। কথা কন ঠিক না ব্যাঠিক? এই জন্যে আসুন, ওই যে কথা বলতেছিলাম যে আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যদি আমার ভালোবাসা পাইতে চাও আর গুনাহগুলো মাফ করাইতে চাও, তাহলে শর্ত হইল একটা, নবীর সুন্নতের অনুসরণ করো। যেমনিভাবে সাহাবায়ে কেরাম পরিপূর্ণভাবে নবীর সুন্নতকে শতভাগ মেনেছেন, তোমরাও যদি মানতে পারো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আসুন, আমরা যতদিন পৃথিবীতে থাকবো নবীর প্রত্যেকটা সুন্নতের উপরে আমল করব তো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।